আচ্ছা, আমরা সেটা কোনো ইয়ে ফর্মালি দিচ্ছে না, এখানে কোনো সাইন দিচ্ছে না তো। আচ্ছা, সাইন আছে, আছে, চলতেছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি না, এখানে জি কিছুই জি। বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম, সম্মানিত অতিথি ও দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের সিটিজি মিরর অনুষ্ঠানে আমাদের সাথে আছেন কথাসাহিত্যিক, অ্যাক্টিভিস্ট, লেখক এবং শিক্ষক আসমা সুলতানা শাপলা আপু। তিনি মনে প্রাণে একজন কবি হলেও গ্রামাটিক্যাল ও একাডেমিক অর্থে যাকে কবি বলে সেই অর্থে নিজেকে উনি কবি মানতে চান না। তিনি আসলে একজন কথা সাহিত্যিক এবং এই পরিচয়ে নিজেকে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কথা সাহিত্যের সবগুলো শাখা অর্থাৎ ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস ও নাটক সবগুলোতেই তার দৃষ্টান্ত তিনি রেখেছেন। আপু, আমি এখানে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি একজন আপনার যদিও বা 10টার মতন কবিতা, যেখানে সিঙ্গাপুর পাবলিক, ওখানে না, সিঙ্গাপুর 10টা কিতাব পাবলিকেশন, বই নেই আমার। আমার বই, কবিতার বই আছে 4টা। 7টা কবিতার বই এবং জি। 10টার মতন কবিতা, শুধু 10টার মতন কবিতা সিঙ্গাপুর কিতাব পাবলিকেশনে 2 বাংলার 10 জন কবির কবিতা ইংরেজি অনুবাদ, এটা দি হুম হুম। গ্রেট বাঙালি পোয়েট্রি গ্রেট বেঙ্গলি পোয়েট্রি। আন্ডারগ্রাউন্ডে আপনার 10টা কবিতা অনুবাদ থাকার পরেও কেন আপনি নিজেকে কবি হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ করেন না? আচ্ছা, এটার তো একটা বড় ব্যাখ্যা আছে। তার প্রথম কারণ হচ্ছে, সবাইকে সালাম জানাই যারা দেখছেন, দেশ বিদেশের সব দর্শক এবং শ্রোতাকে, এবং আমার প্রিয় পাঠকদেরকেও জানাই ঈদের শুভেচ্ছা এবং সালাম। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেই। মূলত আমি যেহেতু সাহিত্যের ছাত্রী, বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করা আমার, সেই অনুযায়ী আমাকে আহ কবিতা বলেন, সাহিত্যের সবগুলো শাখা নিয়ে কথা বলতে হলে বা ভাবতে হলে অনেক চিন্তা করে ভাবা লাগে। তো আমার যেটা নিজেকে নিয়ে আমার যেটা সীমাবদ্ধতা বলেন কবিতার ক্ষেত্রে, আমি মনে করি সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যে 3টা ছন্দে, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, বৃত্ত এবং অক্ষরবৃত্ত, এই 3টা ছন্দে অনর্গল কবিতা যদি কেউ লিখতে না পারে, তাহলে আমার কাছে মনে হয় না সে আসলে তাকে, তার নিজেকে আসলে কবি হিসেবে দাবি করা উচিত। এখন একটা জিনিস হতে পারে যে আমি লিখতে পারি, অনর্গল লিখতে পারি, 3টা ছন্দে যে কোনো ছন্দে কবিতা, কিন্তু আমি লিখি না, সেটা একটা আলাদা বিষয়। তো ওই কবিতার জন্য আসলে সত্যিকার অর্থে যে পড়াশোনাটা করার দরকার, বা একাডেমিক বা গ্রামাটিক্যাল যে পড়াশোনাটা করার দরকার, সেটা আসলে আমি করিনি। আহ করিনি। আহ এবং আমি আসলে আগ্রহ বেশি পাই কথা সাহিত্যে, যেই কারণে আমার লেখা কবিতাগুলোকে, হ্যাঁ, লোকে কবিতা ডাকে, কিন্তু আমার কাছে মনে হয় এই যে আমার নিজেকে আসলে কবি করে, কবি দাবি করার বা বলার বা ঘোষণা দেওয়ার মতো যোগ্যতা আসলে আমার তৈরি হয়। আর যে 4টা বইয়ের কথা বললেন, সেই 4টা বই আসলে লিখেছি কিছু কবিতার মতো, অনেকে কবিতাও ডাকে, সেগুলোকে একটা গ্রন্থিত রাখা, জাস্ট এটাই একটা প্রয়াস আর কি।